বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী কাশতে থাকে। স্বতন্ত্র পাশের ঘর থেকে বলে, কমলিনী কি হয়েছে? কমলিনী বলে, এই দেখো মাঝখানের দরজাটা বন্ধ করার কথা মনেই নেই। স্বতন্ত্র বলে, তাতে কি হয়েছে? আমাদের দুজনের মনের দরজা তো সারা জীবনই বন্ধ আছে, আর আজ এই ঘরের মাঝখানের দরজা বন্ধ না থাকলেও আমি তোমাকে অসম্মানিত করব না। কমলিনী বলে, এই দেখো আমি কি কথাটা সেইভাবে বলেছি নাকি? মাঝখানের দরজাটা খোলা আছে বলেই তো আমার কাশির শব্দ তুমি শুনতে পেলে। তোমার ঘুমাতে যাতে সমস্যা না হয় সেজন্যই তো কথাটা বললাম। স্বতন্ত্র বলে, জানো আজ কিছুতেই ঘুম আসছে না। অন্যদিন হলে এমন সময় ঘুমিয়ে পড়তাম। কমলিনী বলে, আমারও ঘুম আসছে না। স্বতন্ত্র বলে, এতকাল তো আমাদের কাল রাত্রি গেছে, তাই আজকের রাত না হয় একটু অন্যরকম হোক। কমলিনী বলে, অথচ চাইলে সারা জীবনে আমরা এমন রাত কত পেতাম, কত রাত গল্প করে কাটিয়ে দিতে পারতাম। স্বতন্ত্র বলে, যেটা হয়নি সেটার জন্য আক্ষেপ করে তো আর লাভ নেই। কমলিনী বলে, আচ্ছা আমরা কি এঘর ওঘর থেকে চিৎকার করে করে কথা বলবো? তবে তোমার গলা ব্যথা হয়ে যাবে। স্বতন্ত্র বলে, আমি তোমার ঘরে যেতে চাইলেও তুমি কি আমাকে ঘরে যেতে দেবে? কমলিনী বলে, এ বাবা না না, তুমি শুয়ে থাকো, সারাদিন অনেক পরিশ্রম গেছে, আবার কাল গাড়ি চালিয়ে এখান থেকে যেতে হবে। স্বতন্ত্র বলে, এই দেখো তুমি তো সরাসরি কখনোই বারণ করো না, তোমার বারণ করার ধরনটা দেখো। আচ্ছা কমলিনী, একটা গান গাও না। কমলিনী বলে, আমি আমি গান গাইতে পারবো না। এত রাতে গান গাইলেই সবাই মারতে তেড়ে আসবে। স্বতন্ত্র বলে, ঠিক আছে বেশ, তুমি যদি গান গাও তো আমিও গান গাইবো, প্রমিস। কমলিনী বলে, তাই? তবে তুমি আগে গান গাও। কমলিনী স্বতন্ত্রকে রিকোয়েস্ট করলেই স্বতন্ত্র গান গায়, কমলিনীর জন্য গান গায়। যে গান শুনে কমলিনী মুগ্ধ হয়ে উঠে দাঁড়ায়। ঘরের মাঝখানে দরজার সামনে দাঁড়িয়ে কমলিনী মুগ্ধ হয়ে স্বতন্ত্রের গান শোনে। স্বতন্ত্রের গান গাওয়া শেষ হলেই স্বতন্ত্র কমলিনীকে বলে, আমার পালা শেষ, এবার তুমি ঋণ শোধ করো। কমলিনী বলে, আমি কি কখনো তোমার ঋণ শোধ করতে পারবো? স্বতন্ত্র বলে, এই দেখো তুমি কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে আসল কথা ঘোরাচ্ছ। কমলিনী বলে, ঠিকই তো বলেছি, আমি কখনোই তোমার ঋণ শোধ করতে পারবো না। স্বতন্ত্র বলে, এইসব বললে হবে না, তোমাকে গান গাইতেই হবে। কমলিনী বলে, এ বাবা না, আমি তো গান গাইতে জানি না। কি বলতো, আমি যদি গান গাই বড্ড বেসুরো হবে। স্বতন্ত্র বলে, তোমার কি মনে হয় আমি তোমার গান কেমন হলো, কোন তালে গাইলে, কি সুরে গাইলে সেটা জানার জন্য তোমাকে গান গাইতে বলছি না, বরং আমি এইটা জানতে চাইছি তুমি আমার জন্য ঠিক কোন গানটা সিলেক্ট করলে। এরপরে যখন আমি সেই গানটা শুনবো আমার তোমার কথা মনে পড়বে, বারবার মনে হবে এই গানটা তুমি আমার জন্য পছন্দ করেছিলে, আমাকে উদ্দেশ্য করে গেয়েছিলে, আর সেই গানটাই হবে আমার জীবনের গান। এসব কথা শুনে কমলিনী বলে, ঠিক আছে বেশ। এরপরে কমলিনী স্বতন্ত্রের জন্য একটা রোমান্টিক প্রেমের গান গায়, যেটা শুনে স্বতন্ত্রের মন খুশি হয়ে যায়। স্বতন্ত্র বলে, কমলিনী সত্যি তুমি গানটা আমার জন্য গাইলে? আজ নিজের জীবনকে ধন্য মনে হচ্ছে। কমলিনী বলে, তুমিও না কি? এরপরেই স্বতন্ত্রকে কমলিনী জড়িয়ে ধরে। তারা একে অন্যের সাথে কথা বলতে থাকে, তাদের ভালোবাসার কথা। অন্যদিকে দেখানো হয় চন্দ্র বুবলাইকে নিয়ে থানায় আসে। বুবলাই পুলিশ অফিসারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে তার মাকে খুঁজে বের করতে। চন্দ্র বলে, দেখুন অফিসার, মানছি আমাদের ডিভোর্স কেস চলছে, কিন্তু এখনো তো উনি আমার স্ত্রী, আমার সন্তানদের মা, যেটা সারা জীবন থাকবেন, তাই ওনার কোনো বিপদ হোক সেটা নিশ্চয়ই আমি চাইবো না। অফিসার বলেন, আপনারা তো বললেন উনি অ্যাডাল্ট, আর উনি কারোর সঙ্গে গেছেন, তো এখানে মিসিং হওয়ার তো কোনো প্রশ্ন উঠছে না। চন্দ্র বলে, আসলে উনি যার সাথে গেছেন তিনি আমার বন্ধু, আসল বিষয়টা আমি আপনাকে বলছি। বুবলাই বলে, থাক অফিসার, বাবার মতন অত ভদ্র ভাষায় আমি বলতে পারছি না, তাই সোজা সাপটাই আপনাকে বলছি। দেখুন, ওই লোকটা যদিও অনেক বছর আমাদের বাড়িতে ছিল, সবটাই তো বলেছি, কিন্তু এত বছর পরে আমার বাবা ফিরে আসার পরে আমার মা কিছুতেই আমার বাবার সাথে থাকতে চাইছে না, শুধুমাত্র ওই লোকটার জন্য। ওই লোকটা আমার মায়ের সাথে যে সম্পর্ক রেখেছে সন্তান হিসেবে, সেটা আমি কি বলবো, আমি না এই বিষয়টা মানতে পারছি না। অফিসার, কোর্টে মা বাবার ডিভোর্স কেস চলছে, হ্যাঁ এটা ঠিক, তারা অ্যাডাল্ট পারসন, তারা যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে, এ বিষয়ে আমাদের তো কিছুই বলার নেই, কিন্তু আপনিই ভাবুন ওই লোকটা যদি আমার মাকে গুম খুন করে দেয় তখন কি হবে?
কথাটা শুনেই পুলিশ অফিসার বলে, মানে কি বলছেন আপনি? বুবলাই বলে, হ্যাঁ তো, কোর্টে ওই মানুষকে নিয়ে এমন অনেক কথা উঠছে, আর সেই কথাগুলো যাতে না ওঠে, সেই গোপন তথ্যগুলো যাতে বেরিয়ে না আসে, সেই জন্যই লোকটি আমার মাকে তো খুনও করে দিতে পারে। অফিসার বলেন, যে মানুষটা এতকাল আপনাদের সাথে ছিল সে কেন আপনার মাকে খুন করবে? বুবলাই বলে, অফিসার আপনি তো আমার চাইতে বেশি দেখেছেন, এমন কেস কি নেই? এর চাইতে কত খারাপ, কত ভয়ঙ্কর কেস আছে। আর অফিসার প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমার মাকে বাঁচান, তার কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগে তাকে খুঁজে বার করুন। অফিসার বলেন, আপনারা তো কোনো জায়গার নামও বলতে পারছেন না, এ অবস্থায় আমরা কোথায় খুঁজবো? চন্দ্র বলে, আমার ছেলে মেয়েকে যখন বলেছিল তখন আমি শুনেছিলাম আরশিনগর নামের একটা জায়গা, সেটা অবশ্য এখান থেকে বেশি দূরে নয়, কিন্তু ওখানে আমার কখনো যাওয়া হয়নি। দেখুন অফিসার, আমরা চাইলে সেই গ্রামে যেতেই পারি, খোঁজ খবর নিতেই পারি, কিন্তু আমরা সাধারণ মানুষ, গ্রামের লোক আমাদের সাথে কথা বলবে বা কেন? সেই জন্য অফিসার, আমরা আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার স্ত্রীকে খুঁজে বার করুন। অফিসার বলেন, ঠিক আছে, আমি দেখছি বিষয়টা, আপনারা একটি মিসিং ডায়েরি করুন। এরপরেই বুবলাই মিসিং ডায়েরি লেখে। এরপর দেখানো হয় পুলিশ অফিসার তার ফোর্স নিয়ে মাঝরাতে হোটেলে আসে। হোটেল ম্যানেজারকে বলে, এখানে স্বতন্ত্র বোস আর কমলিনী মুখার্জি আছে। হোটেল ম্যানেজার জানায়, স্যার ঝড় জলে ওনারা আটকে গেছেন, নদীর উপরে ব্রিজ বন্ধ হয়েছিল, তাই ওনারা বের হতে পারেননি, সকালেই বেরিয়ে যাবেন। পুলিশ অফিসার বলেন, এত কথা তো শুনতে চাইনি, ওনারা কোন রুমে আছেন, চলুন নিয়ে চলুন। এরপরেই হোটেল ম্যানেজার কমলিনী আর স্বতন্ত্রের রুমের দিকে পুলিশ অফিসারকে নিয়ে যায়। এদিকে স্বতন্ত্র কমলিনী যখন একে অন্যের সাথে কথা বলতে মগ্ন, তখনই হোটেল ম্যানেজার বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে। স্বতন্ত্র বলে, এত রাতে আবার এখানে কে দরজা ধাক্কা দিচ্ছে? কমলিনী বলে, আমিও তো বুঝতে পারছি না, কোনো বিপদ হলো না তো? স্বতন্ত্র বলে, আরে না, আমার মনে হয় হোটেলের সেই লোকটি, কিন্তু কথা শুনে তো মনে হচ্ছে হোটেল ম্যানেজার। আচ্ছা তুমি শুয়ে পড়ো, আমি দেখছি। কমলিনী বলে, আমি শুয়ে পড়বো কেন, আমিও দেখবো। স্বতন্ত্র বলে, ঠিক আছে এসো। হোটেলের ম্যানেজার বলে, স্যার পুলিশ এসেছেন। কথাটা শুনে কমলিনী স্বতন্ত্র অবাক হয়ে যায়। তখনই পুলিশ অফিসার হোটেল রুমে প্রবেশ করে। পুলিশ অফিসার স্বতন্ত্রকে বলে, বাহ, অন্যের বউকে নিয়ে এসে ফুর্তি করা হচ্ছে, চলুন আমাদের সাথে এক্ষুনি থানায় চলুন। কমলিনী বলে, দেখুন আমি একজন অ্যাডাল্ট মানুষ, আমি এখানে এসেছি নিজের ইচ্ছায় এসেছি। পুলিশ অফিসার বলেন, হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, বাড়িতে স্বামী সন্তান রেখে এসে এখানে অন্য আরেক পুরুষের সাথে রিসর্টে রাত কাটাতে এসেছেন। কথাটা শুনে কমলিনী যথেষ্ট অসম্মানিত হয়। স্বতন্ত্র বলে, দেখুন আপনি আমাদের সাথে এভাবে কথা বলতে পারেন না, নদীর ব্রিজ বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমরা রিসর্টে থেকেছি, এখানে ভুল কি করেছি? অফিসার বলেন, দেখুন ঠিক ভুল আমি আপনার কাছে শুনবো না, চলুন এখান থেকে চলুন। কমলিনী বলে, উনি একজন সম্মানিত মানুষ, প্লিজ ওনাকে সম্মান দিয়ে কথা বলুন। পুলিশ অফিসার বলেন, উনি একজন সম্মানিত বিজ্ঞানী বলে যে উনি আইনের ঊর্ধ্বে তা তো নয়, উনি যদি অন্যায় অনৈতিক কাজ করেন তো ওনাকে আমরা সেইভাবেই ট্রিট করব যেভাবে বাকি আসামিদের সাথে করা হয়। এবার চলুন থানায় চলুন, আমাদের গাড়িতে উঠুন। স্বতন্ত্র বলে, আমরা যদি যাই তো আমাদের গাড়ি আছে, আমরা সেই গাড়িতে যাব, আপনাদের গাড়িতে আপনাদের সাথে যাব না। অফিসার স্বতন্ত্রের কথা মেনে নেয়। এরপরেই স্বতন্ত্র হোটেল ম্যানেজারকে বলে, প্লিজ আপনাদের বিল রেডি করুন। এরপরে কমলিনীকে ব্যাগ গুছিয়ে নিতে বলে। কমলিনী স্বতন্ত্র হোটেল থেকে বেরিয়ে আসে। কমলিনী স্বতন্ত্র দুজনেই বেশ চিন্তিত। তো বন্ধুরা বুঝতেই পারছো এইবার ঠিক কতটা অসম্মানিত হতে হবে স্বতন্ত্র কমলিনীকে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।